জনাব মুফতি ফয়জুল করিম। নায়িকা মৌসুমীর সাথে আপনার 3 মিনিটের একটা ডান্স দিতে হবে। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলনের নায়েবে আমির জনাব মুফতি ফয়জুল করিম জামায়াত ইসলামীর প্রতি একটা আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা শরিয়া আইনের পক্ষে, ইসলামী হুকুমতের পক্ষে কথা বলুন, বিল উত্থাপন করুন, আলোচনা করুন। যদি বিএনপি না শুনে তাহলে সংসদ ত্যাগ করুন এবং ওয়াকআউট করুন। আপনি যে এই দাবিটা দিলেন, এই দাবিটা কীরকম তার একটা নমুনা আমি দেখাচ্ছি। তেঁতুল গাছে আমার আশা করা যেমন, আপনার এই দাবিটাও হচ্ছে তেমন। কারণ আপনি জানেন গত 54 বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা কখনো আমরা ক্ষমতায় গেলে ইসলামী আইন পাশ করব, একটা হলেও করব, এ কথা বলে আসে নাই। তারা বারবার বলেছে আমরা ক্ষমতায় যাইতে পারলে যে শরিয়া বিরোধী আইন পাশ করব না, শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করব না, বারবার তারা এটা বলে। তারা কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই জাতির কাছে ক্ষমতায় এসেছে। তাহলে এদের কাছে যে আপনি আহ্বান জানাবেন যে শরিয়া আইন কায়েম করুন। আচ্ছা, শরিয়া আইন কায়েম করার জন্য জনাব তারেক রহমান, মির্জা ফখরুল, যারা যারা জাতীয় সংসদের মন্ত্রী, এমপি আছে, এদেরকে শরিয়া আইন সম্পর্কে 2 পয়সার কি এদেরকে জ্ঞান আছে? এদের শরিয়া সম্পর্কে, শরিয়া আইন কীভাবে পাশ করে? মুহাম্মদ ইসলামের যে 23 বছর নবুয়ত সম্পর্কে এদের কি মূল ধারণা আছে? খোলাফায়ে রাশেদার দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার মোটেও কি ধারণা আছে? যাদের কাছে ধারণা নেই, তাদের কাছে এই দাবিটা করার মানেটা কি আমাকে একটু বলেন। তা আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, জনাব মুফতি ফয়জুল করিম, আপনাকে যদি একটা বিজ্ঞাপন কোম্পানি কন্ট্যাক্ট করে যে কক্সবাজার আমরা একটা 3 মিনিটের বিজ্ঞাপন করব, মৌসুমীর সাথে, নায়িকা মৌসুমীর সাথে আপনার 3 মিনিটের একটা ডান্স দিতে হবে, এটা কি আপনি পারবেন? এটা কি আপনার দ্বারা সম্ভব? সম্ভব না। তাহলে মৌসুমীকে যদি, সিনেমার নায়িকা মৌসুমীকে যদি কেউ অফার করে যে ঢাকার মধ্যে একটা কোরআন প্রতিযোগিতা হবে, ওই কোরআন প্রতিযোগিতার আপনি হচ্ছেন চিফ গেস্ট, প্রধান অতিথি, মৌসুমী বলবো বাবা আমি এটা পারবো না, কারণ এই কোয়ালিটি মৌসুমীর নাই। মৌসুমীর সাথে ডান্স দেওয়ার কোয়ালিটি মুফতি ফয়জুল করিমেরও নাই। তো যেটা যার নাই তার উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে জুলুম। আপনি কেন বিএনপির উপর এটা চাপিয়ে দিবেন? সামাওবায়তের মাধ্যমে আপনি ইসলাম কায়েম করবেন? নিতাই রায় চৌধুরী, গয়েশচন্দ্র রায় বলেন, যে আপনার যে ফজলুর রহমান, ফজু পাগলা, এদের মাধ্যমে আপনি ইসলাম কায়েম করবেন? এদেরকে এই দাবিটা দিবেন ইসলাম কায়েম করার জন্যে? তো আপনি তো একটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে মির্জা ফখরুল, জনাব তারেক রহমানের সাথে আপনার মধুর সম্পর্ক আছে, আপনি তাদের সাথে বৈঠক করে আপনি তাদেরকেও তো জাতীয় সংসদের বাইরে আনুষ্ঠানিক বৈঠক করে তো তাদেরকে আপনি বলতে পারেন। আরেকটা কথা বলি, আপনার যে একজন এমপি আছে জনাব অলিউল্লাহ, ওনাকেও তো বলতে পারতেন যে জাতীয় সংসদে বক্তব্য দিবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, যদি বিএনপি না মানে ওয়াকআউট করে চলে আসবা। তো তাদেরকে দিলেন না কেন? জামায়াত ইসলামীর উপর চাপাই দিলেন কেন? ইসলামী হুকুমত হয়, ইসলামী আন্দোলন সর্বনয় 151 আসন যতদিন পান নাই ততদিন অপেক্ষা করতে হবে, না হলে জামায়াত ইসলামের মাধ্যমে অপেক্ষা করতে হবে, না হলে সব ইসলামী দল ঐক্য হয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। তো বিএনপির দ্বারা যদি ইসলাম হুকুমত কায়েম করবেন না।